দিন তাকায় দেখি জামানের বড় আলেম আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি এই ঘরের ভিতরে উপস্থিত। হিন্দু শাসক থেকে বলেন, হে মুসলমানদের আলেম, আপনি আমার এই ঘরের ভিতরে কেমনে প্রবেশ করলেন? হিন্দু শাসক আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি শিক্ষাগুলো তিনি বললেন, রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে হিন্দু শাসক, তুমি কি কি অর্জন করেছো আমাকে বলো। হিন্দু শাসক বলে, হুজুর আমি পানি হতে পারি, আমি বিলীন হয়ে যেতে পারি। আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি হিন্দু শাসককে বললেন, হে শাসক, তুমি পানি হয়ে দেখাও। মুহূর্তের ভিতরে তিনি পানি হয়ে গেলেন। আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি ওই পানি হওয়া থেকে একটা রুমাল ভিজা রাখলেন। এবার রশিদ আহমদ গঙ্গুহি দেখে বললেন, হে হিন্দু শাসক, তুমি তোমার বাস্তবতা ফিরে এসো। শাসক যখন বাস্তবতা ফিরে আসলেন, রশিদ আহমদ গঙ্গুহি বললেন, আমিও পারি। বলে তাহলে বলে দেখাও। বলে একটা শর্ত আছে, হ্যাঁ হিন্দু শাসক, তুমি যখন পানি হয়েছিল, আমি তোমার পানি হওয়া থেকে একটা রুমাল ভিজায় রাখছিলাম। আমি যখন পানি হয়ে যাবো, বিলীন হয়ে যাবে, তুমি একটা রুমাল ভিজায় রাখবা। বলে কোনো সমস্যা নেই, আমি অবশ্যই রাখবো। আল্লাহর ওলি কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি তিনি পানি হয়ে গেলেন। হিন্দু শাসক তিনি একটা রুমাল ভিজায় রাখলেন। উস্তাদ যখন বাস্তবতা ফিরে আসলেন, এবার হিন্দু শাসক বলে, হুজুর সারা দেশের মানুষেরা আপনাকে বলে, কিন্তু আমি হিন্দু শাসক রেখে মানে বোঝা আসে না। আপনি পানি হতে পারেন, আমিও পানি হতে পারি। আপনি আমার ঘরে ঢুকতে পারেন, দরজা নাই, জানলা নাই, একটা সুপের মতো চিত্র দিয়ে, তাহলে মানুষ কেন আপনাকে মানে, আমাকে কেন মানে না, এটা আমার বুঝে আসে না। হিন্দু শাসকের প্রশ্ন, তোমার আপনাকে মানে, আপনিও যে আমিও তা, আমাকে কেন মানে না? এবার বললেন, আমার ভিজানো রোমালটা তোমার নাকে শুকো। এবার নাকের কিনে আগের পর দেখে বিষ্ণু আম্বারের মতো ঘেরান ছিলাম। এবার বললেন, আমারটা রেখে তোমারটা নাকের কিনারায় নাও। এবার হিন্দু শাসক পানি হওয়া হয়ে রুমালটা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, من يرد الله به خيرا يفقهه في الدين. وقال رسول الله صلى الله عليه وسلم, من تشبه بقوم فهو منهم، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. बातिल से दबने वाले आसमां नहीं है, बातिल से दबने वाले आसमां नहीं है। सोबारों कर चुका है तो इम्तिहान हमारा, सोबार कर चुका है तू इम्तिहान हमारा। सुनो हाफिज बच्चों गोया
کہ گلتا جان بیماناد اگر باناد شب باناد شب نیکان بیماناد بلغ العلا بكماله كشف الدجى في جماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনাত ও দাজ্জালের জামানায় বিভিন্ন ফিতনা থেকে ফারিগ করে বিভিন্ন কাজ থেকে ফারিগ করে আসমানের সন্তানকে একত্রিত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ বাইতুল্লাহর ভিতরে আসার তৌফিক দিয়েছেন। ওই মহান গুরুর দরবারে অবনীত চিত্তে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম সৃষ্টির সেরা মানব, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের কারিমার ভিতরে বলেন, হে দুনিয়ার ঈমানদার মুমিন মুসলমান, তোমরা ওই মুনিবের ভয় করো যে মুনিব আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আমাকে খাওয়াই যে সমস্ত মাখলুক আছে এই মাখলুকের যিনি খাদ্য প্রদান করেন ওই মুনিবকে তোমরা ভয় করো এবং ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, যারা আল্লাহওয়ালা, যারা মুসলিম মুহিব্বিন, এই সমস্ত মানুষদেরকে তোমরা বন্ধু বানাও, তাদের সঙ্গী হয়ে যাও। হাদিসে পাকের ভিতরে আল্লাহ হাবিব বলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যারা মুহাব্বত তার সাথে তার কিয়ামত। অপর হাদিসে আল্লাহ হাবিব বলেন, আল-মার'উ মা'a মান আহাব্বা, যে জাতি যার সাথে সম্পর্ক রাখবে ওই জাতির হাসর ওই জাতির সাথেই হবে। অর্থাৎ যে ব্যক্তি তার সাথে ভালোবাসা রাখবে, যার সাথে মহাব্বত রাখবে, ওই বান্দার সাথে হাসর হবে। এই তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের বঙ্গরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, হে দুনিয়ার ঈমানদার, শুধুমাত্র ঈমানদারদেরকে ডেকেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত আছে, যারা ইসলামকে ভালোবাসে, ইসলামের হুকুম আহকামকে ভালোবাসে, হালাল হারামকে তমিজ করে চলে, যারা ইসলামের বিধিবিধানকে মেনে চলে, ওই সমস্ত মানুষ ঈমানদার। আর ওই সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন কথা হলো? ঈমানদার তো হয়েছে আল্লাহকে ভয় করে, ঈমানদার তো এমনিতেই আল্লাহকে ভয় করবে। আমাদের সমাজের বাস্তব যারা রোজা রাখে না তাদেরকে বলে, ভাই তুমি রোজা রাখো, ঠিক কিনা? যারা নামাজ পড়ে না তাদেরকে
তাদেরকে বলি ভাই তুমি নামাজে আসো, যারা নামাজ পড়ে আমরা তাদের কিন্তু বলি না ভাই তুমি নামাজে আসো, কারণ আমরা জানি ওই ব্যক্তি নামাজ পড়ে। কিন্তু আল্লাহ বললেন হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আরেক জায়গায় আল্লাহ বলেন হে ঈমানদারেরা আমানু তবে ঈমান আনো। তাহলে বোঝা গেল ওই ঈমানদারের ভিতরে কিছু ঘাটতি আছে, এই কারণে মালিক পুনরায় বললেন তুমি আমি আল্লাহকে ভয় করো। এজন্য এই ভয় কেমনে আসবে, এই ভয়টা আপনার কেমনে ঢুকবে? আয়াতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন। যারা আল্লাহর প্রিয় বান্দা আছে, যারা আল্লাহর মাহবুব বান্দা আছে, যারা আল্লাহর ওলি আছে, যাদেরকে মানুষ মহব্বত করে, উলামা হযরত যারা আছে, যাদের সাথে মালিকের কানেকশন আছে, এই মানুষদেরকে তোমরা কি করো? বন্ধু বানাও। যখনই বন্ধু বানাবা তখনই তোমার ওই বন্ধুটা তোমাকে একটা লিস্ট হাতে ধরাইয়া দিবে, একটা প্রেসক্রিপশন তোমার ধরাইয়া দিবে। ওই প্রেসক্রিপশন অনুযায়ী যদি চলাচল করো, আমল করো, তাহলে মালিক তোমার অটোমেটিক তোমার বন্ধু হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করতে হবে। 2 নাম্বার সত্যবাদী মুখলিস মানুষ যারা আছে তাদেরকে বন্ধু বানাতে হবে। কারণ মুখলিস মানুষের কত দাম, ঈমানদারদের কত দাম, আল্লাহ ওয়ালার কত দাম। আমাদের সমাজে যে সমস্ত ওলি আছে, যাদেরকে আমরা মুরব্বী মনে করি, ওই সমস্ত মুরব্বীদের কাজ কি? যখনই তার কাছে কোনো রোগী যাবে, যখনই তার কাছে কোনো বান্দা যাবে, তখন ওই বান্দাকে তিনি কি দিয়ে দেন? যে তুমি নামাজ পড়বে, শরিয়াত মানবে, হালালকে হালাল মনে করবে, হারামকে হারাম মনে করবে, হালাল হারামের তামিজ করবে। তোমার 3.5 হাত বডির ভিতরে যেন সুন্নতের কমতি না থাকে। ওলিদের কাজ এটা, কারণ ওলিরা হলো এক ধরনের চিকিৎসক। আমার রোগ হলে যখন আমরা ডাক্তারের শরণাপন্ন হই, ডাক্তারের দরবারে যাই, ওলিদের কাজ কি, মুর্শিদের কাজ কি? একজন বান্দাকে, তার প্রিয় মানুষটাকে সত্যের পথে আহ্বান করা, সে যেন কোন অবস্থায় গুনাহের ভিতরে শামিল না হতে পারে। আর এই ওলিদের দাম অনেক। একজন মানুষ যদি সাধনা করতে করতে, মুসলমান কেন বেদরদেরাও যদি সাধনা করে অনেক কিছু হতে পারে, মুসলমান যদি সাধনা করে এও অনেক কিছু হতে পারে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার মহাগ্রন্থ ভিতরে লেখেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন বড় ওলি ছিলেন। তার জামানায় একজন হিন্দু সাহেব ছিল। হিন্দু সাহেব সাধনা করতে করতে অনেক কিছু শিখেছেন। একদিন হিন্দু সাহেব আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে উস্তাদ আমার, আমি হিন্দু সাধক সাধনা করতে করতে অনেক কিছু আমি শিক্ষা অর্জন করেছি। এমন একটা ঘর আমি তৈরি করেছি, যে ঘরে জানালা নেই, দরজা নেই, ঢোকার কোনো কিছুই নাই, একটা সূর্যের মতন চিত্র করে রেখেছে। হিন্দু সাধক এটার মধ্যে দিয়ে ঢুকে ঢুকে হয়, কিন্তু বেহুশ হয়ে বের হয় না। যখন তিনি হুঁশ করলেন, আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে হিন্দু সাধক তুমি কেন বেহুশ হয়ে গেলাম? বলে আলেম আপনারটা যখন আমি নাকে
কিনারে নিলাম দেখলাম সুবিরান, আর আমারটা যখন আমি নাকের কিনারে নিলাম এত মিস্ত্রি গন্ধ আমি বেহুশ হয়ে গেলাম। তাহলে বোঝা গেল এবার হিন্দু সাধকরা আল্লাহ জানায় দেয় তোমারটা ছিল শয়তানের শিক্ষা আর আমারটা ছিল আল্লাহ প্রদত্ত শিক্ষা। ওলিদের কারামত আছে, আল্লাহর ওলিদের অনেক কারামত ছড়ায়। আল্লাহর ওলিরা জাদু জানে না, আল্লাহর ওলিরা অনেক কিছু করতে পারে। এখান থেকে শিক্ষা হলো হালালের ভিতরে আরাম আছে, হারামের ভিতরে কোনো আরাম নাই। হালাল ভাবে কেউ যদি চলাফেরা করে এটা আল্লাহর প্রদত্ত, আর যদি হারাম ভাবে কেউ চলাফেরা করে এটা ডক্টর ইউনূসের লাইনের চলা। এজন্য মুসলমান বাবাজি, এক নম্বর আমাদেরকে মালিককে ভয় করতে হবে, দুই নম্বর ওই আল্লাহ যারা আলেম আছেন, যারা বুজুর্গ আছেন, হককারী যারা আছেন তাদেরকে বন্ধু বানাইতে হবে। আর এই সমস্ত মানুষদেরকে যদি আমি আপনি বন্ধু বানাইতে পারি, কঠিন ময়দানে যখন কেউ কারো উপকার করবে না, যখন কেউ কারোর পাশে দাঁড়াবে না, ওই আলেমের বন্ধু বানানোর কারণে আমার আপনার নাজাতের ফয়সালা হতে পারে। এজন্য মুসলমান বাবাজি, আল্লাহর হাবিব বলেন কুল আলিমান, হয় আলেম হও। বলেন আমাদের এখন আলেম হওয়া সম্ভব না। আও মুতাআল্লিমান, যদি আলেম না হতে পারে কোনো সমস্যা নাই, আলেমের ছাত্র হয়, এটাও সম্ভব না। সবসময় এখন আমাদের কর্ম দিবেন, ফ্যামিলি হয়ে গেছে, এখন যদি আমরা মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় পড়তে থাকি, তাহলে পরিবার পর্যন্ত চালাবে কে? আও মুতাআল্লিমান আও মুহিব্বান, যদি দুই নম্বর হতে নাও পারে, তোমরা ওই যারা আলেম আছেন তাদেরকে তোমরা মহাব্বত করো, আলেমদের কি করো? মহাব্বত করো। তাহলে তিন নম্বরটা করা যায়। এক নম্বর কোন আলিমান, আলেম হলো আমাদের দ্বারা সম্ভব না। আর মুতাআল্লিমান, আলেমের ছাত্র হওয়া সম্ভব না। তিন নম্বর হল মুহিব্বান, আমরা আলেমদেরকে ভালোবাসতে পারি। আলহামদুলিল্লাহ, আপনাদের কোনো কমতি নাই। কেমন কমতি নাই? বিভিন্ন জায়গায় চায়ের স্টলে বসে আলেমদের বিদ্বেষী করা হয়, আর চায়ের দোকানে যত রাস্তাও দেখবেন সব কিসের বিরুদ্ধে? সব আলেমের বিরুদ্ধে। এমনও মুফতি সাহেব পাওয়া যায় যে আমি একদিন বাড়িতে যাওয়ার সময় বাচ্চাটাকে জিজ্ঞাসা করলাম, ভাই পশ্চিম কোন দিকে? তখন হেল্পার বলে, হুজুর বাসের ভিতরে করে কি লাগে না, কেবলা ঠিক লাগে না, নামাজ পড়লে হয়ে যায়। আমি বললাম, ভাই আপনার কাছে জিজ্ঞাসা করি না, কোন দিকে এটা জিজ্ঞাসা করছি। বর্তমান সময় জানে না কিছু, বড় ফতোয়া দিয়ে দেয়। ইসলাম জানে না, ইসলামের শরিয়াত সম্পর্কে জানে না, কিন্তু বড় ফতোয়া দিয়ে দেয়, আলেমদের উপরে কথা বলে। না, আমাদের এই কাজ করা যাবে না, আলেমদেরকে মহব্বত করতে হবে। কোন আলিমান আও মুহিব্বান আও মুস্তামিআন আও মুহিব্বান আও মুস্তামিআন, চার নম্বর আলেমদেরকে সাহায্য করতে হবে। ওয়া তাকুন খামিসা, তাহলে যদি এই চারটা জিনিস করতে না পারেন, পাঁচ নম্বর বিহার ধ্বংস হয়ে যাবে। তাহলে আলেম নির্দেশে হওয়া যাবে না। আলেম ছোট বড়, আমার বয়স ছোট বড়, ফারদের মধ্যে ছিল আলেম। এমন কোনো কাজ করা যাবে না যাতে করে আমার কারণে একজন আলেমের বদনাম হয়, যাতে করে একজন মুরব্বির উপরে তহমত দেয়, এমন কোনো কাজ করে না যাবে না যাতে করে একজন বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়। আজকে আমগ্রামের মধ্যে অভাব নাই, আজকে পন্ডিতের মধ্যে অভাব নাই। আজকে দেখেন আমার কারণে একজন ওদের বিরুদ্ধে কেন কথা বলবেন, বলে অমুক পীরের মুরিদ হয়েছে নামাজ পড়ে না। তাহলে দেখেন আমার কারণে একজন ওদের বিরুদ্ধে কথা বলার সাহস পেল, তাহলে এটা আমাদের সহ্য করে যাবে? আমার কারণে একজন ওদের বিরুদ্ধে কথা বলবে, আমার কারণে একজন আলেমের বিরুদ্ধে কথা বলবে, তার বিরুদ্ধে কথা বলবো না, ওই বছর আমার উপরে নেমে আসবে। সমাজের
করে চলেন, মানুষ কোথায় দিয়ে কথা বলে, আর কোথায় এমন করে যাই আমরা বুঝছি না, আমার কমন থেকে ঢুকে না যে কোথায় আসলে লাগলো কোন জায়গায়। উনি তো আমার গাড়ি যায় নাই, আমার মুর্শিদ কেবলারে আমার যিনি পীর আছে তাকে গালি দিয়েছে, বাস্তব না বলেন, তাকে গালি দেয়। যদি এমন কোনো কাজ করা যাবে না যাতে করে একজন গরিব বৃদ্ধাচারণ করে, একজন আলেমের বৃদ্ধাচারণ করে। আলেমদেরকে ভালোবাসতে হবে, আলেমদেরকে মহাব্বত করতে হবে। যদি করতে পারি তাহলে দেখবেন আমার এলাকার সুন্দর হয়ে যাবে, পরকার সুন্দর হয়ে যাবে। প্রকৃত বন্ধুরা জানেন, প্রকৃত বন্ধু হলো আলেমরা, আলেম। আপনাদের শত্রু নন। আপনি মারা গেলে আপনার সন্তানেরা 2 দিন 3 দিন পর্যন্ত চোখের পানি ফেলাবে, এরপরে কুত্তার মতন এক জায়গায় দাফন করে চলে আসবে, যেখানে কুত্তা বিড়াল ইত্যাদি প্রাণীরা পায়খানা করবে, লাফালাফি করবে, হাহাকার করবে। আপনি জুয়া গাঁজার মধ্যে আড্ডায় বসে থাকবেন। আপনার মা বাবা যে মারা গেছে, আপনার হাত ওঠার সময় থাকে না। আপনার বাবা মারা গেছে, আপনি যেহেতু মালিকের দরবারে হাত বাড়াবেন, এ সময় আপনার নাই, এ সময় আপনার নাই, থাকবে না। আপনি বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাবেন, আপনি আপনার মা বাবাকে ভুলে যাবেন। কিন্তু ওই হলো পরিচিত বন্ধু, যারা সৎ পথে ডাকে, যারা আপনার আত্মীয় স্বজন মুরব্বীদের জন্য দোয়া করে, এটাই আপনার পরিচিত বন্ধু। এজন্য এমন কোন কাজ করা যাবে না যেটা আলেম উদ্দেশ্যে হয়, যেটার কারণে একজন আলেম একজন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা হয়। এজন্য আমাদেরকে এখনই সতর্ক হতে হবে, এখনই আমাদেরকে পরিবর্তন হতে হবে। পরিবর্তন যদি হয়ে যায় তাহলে দেখবেন আমার জীবন সুন্দর হয়ে যাবে, আর যখন জীবন সুন্দর হয়ে যাবে তো সবকিছু সুন্দর হয়ে যাবে। শরীরে যদি রোগ থাকে, আপনি রোগের চিকিৎসা না করে যতই ওষুধ আর পাইস্তরা খান, তবু কোনো কাজ হবে না। আপনার রোগকে আগে নির্ণয় করা লাগবে। এজন্য আমাদেরকে আমাদেরকে পরিবর্তন হতে হবে, এখনই পরিবর্তন হতে হবে, এখনই নামাজ ধরতে হবে। আপনি নামাজ কোনটা ধরবেন? এই 2024 সালে উইকেট পড়ার চান, এমন একটা সময় আসবে যে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী মুসলমানদের হাতে প্রতিটা দেশ চলে আসবে। এই জায়গায় সিরিয়ার দিকে তাকান, আপিয়া 8 তারিখে সিরিয়া মুসলমানদের আয়ত্তে চলে আসছে। 24টা বছর বাপ বেটা মিলে শাম তারা মুসলমানদের উপর জুলুম অত্যাচার কম করে নাই। একটা ছোট মাসুম বাচ্চা মৃত্যুর সময় বলেছিল, শাহাদাতের সময়, আমি আল্লাহকে গিয়ে বলবো, আল্লাহ আমার মা বাবা আমাদেরকে নির্মমভাবে অত্যাচার করেছে। আল্লাহ একটু ধৈর্য ধরার তৌফিক দিয়েছেন। আস্তে আস্তে 2024 সালের 8 তারিখে, এই যে ডিসেম্বরের 8 তারিখে উইকেট আল্লাহ ফেরাই দিয়েছে। 2024 সালে এমন চার উইকেট পড়া সাল। এজন্য মুসলমান এই গাজওয়াতুল হিন্দের সময় চলে এসেছে। মুসলমানদের সাথে যে ভারতের যুদ্ধ হবে সময় চলে এসেছে। এখন যদি আমি পরিবর্তন না হয়, দাজ্জালের বাম হাতে থাকবে জান্নাত আর ডান হাতে থাকবে জাহান্নাম। আমরা তো দাজ্জালের হাতে চলে যাব। এখনই পরিবর্তন হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়া ধরি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ি, আল্লাহর হুকুম করে মানি, হালালকে হালাল মেনে চলি, হারামকে হারাম মেনে চলি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রতিটা মুসলমানদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যে কথাগুলি বললাম সকলকে আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু বেহুশ হয়ে বের হয় না। যখন তিনি হুঁশ করলেন, আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে হিন্দু সাহাবী, তুমি কেন বেহুশ হয়ে গেল? বলে, আলেম আপনারটা যখন আমি নাকের কিনারে নিলাম দেখলাম সুবিরান, আর আমারটা যখন আমি নাকের কিনারে নিলাম এত মিষ্টির গন্ধ, আমি বেহুশ হয়ে গেলাম। তাহলে বোঝা গেল, এবার হিন্দু সাধকরা আল্লাহ জানায় দেয়, তোমারটা ছিল শয়তানের শিক্ষা আর আমারটা ছিল আল্লাহ প্রদত্ত শিক্ষা। ওলিদের কারামত আছেন, আল্লাহ
আল্লাহর ওলিদের অনেক কারামত ছিল। আল্লাহর ওলিরা জাদু জানে না, আল্লাহর ওলিরা অনেক কিছু করতে পারে। এখান থেকে শিক্ষা হলো হালালের ভিতরে হারাম আছে, হারামের ভিতরে কোনো হারাম নাই। হালাল ভাবে কেউ যদি চলাফেরা করে এটা আল্লাহর প্রদত্ত, আর যদি হারাম ভাবে কেউ চলাফেরা করে এটা ডক্টর ইউনুসের লাইনের চলা। এজন্য মুসলমান বাবাজি, এক নম্বর আমাদেরকে মালিকের ভয় করতে হবে। দুই নম্বর ওই আল্লাহ যারা আলেম আছেন, যারা বুজুর্গ আছেন, হককারী যারা আছেন তাদেরকে বন্ধু বানাইতে হবে। আর এই সমস্ত মানুষদেরকে যদি আমি একটি বন্ধু বানাইতে পারি, কঠিন ময়দানে যখন কেউ কারো উপকার করবে না, যখন কেউ কারোর পাশে দাঁড়াবে না, ওই আলেমের বন্ধু বানানোর কারণে আমার আপনার নাজাতের ফয়সালা হতে পারে। এজন্য মুসলমান বাবাজি, আল্লাহর হাবিব বলেন কোন আলিমান, হয় আলেম হও। বলেন আমাদের এখন আলেম হওয়া সম্ভব না। আর মুতাআল্লিমান, যদি আলেম না হতে পারে কোনো সমস্যা নাই, আলেমের ছাত্র হয়, এটাও সম্ভব না। সবসময় এখন আমাদের কর্মজীবন ফ্যামিলি হয়ে গেছে। এখন যদি আমরা মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় পড়তে থাকি, তাহলে পরিবার পর্যন্ত চালাবে কে? যদি 2 নম্বর হতে নাও পারে, তোমরা যারা আলেম আছেন তাদেরকে তোমরা মহাব্বত করো, আলেমদের কি করো? মহাব্বত করো। তাহলে 3 নম্বরটা করা যায়। 1 নম্বর কোন আলিমান, আলেম হলো আমাদের দ্বারা সম্ভব না। মুতাআল্লিমান, আলেমের ছাত্র হওয়া সম্ভব না। 3 নম্বর হল মুহিব্বান, আমরা আলেমদেরকে ভালোবাসতে পারি। আলহামদুলিল্লাহ, আপনাদের কোনো কমতি নাই। কেমন কমতি নাই? বিভিন্ন জায়গায় চায়ের স্টলে বসে আলেমদের বিদ্বেষী করা হয়। আর চায়ের দোকানে যত রাস্তাও দেখবেন সব কিসের বিরুদ্ধে? সব আলেমের বিরুদ্ধে। এমনও মুফতি সাহেব পাওয়া যায় যে আমি একবারে বাড়িতে যাওয়ার সময় বাচ্চাটাকে জিজ্ঞাসা করলাম, ভাই পশ্চিম কোন দিকে? তখন হেল্পার বলে, হুজুর বাসের ভিতরে করে কি লাগে না, কেউগুলা ঠিক লাগে না, নামাজ পড়লে হয়ে যায়। আমি বললাম, ভাই আপনার কাছে জিজ্ঞাসা করে নাই, কোন দিকে যে জিজ্ঞাসা করছি। বর্তমান সময় জানে না কিছু, বড় ফতোয়া দিয়ে দেয়। ইসলাম জানে না, ইসলামের শরিয়াত সম্পর্কে জানে না, কিন্তু বড় ফতোয়া দিয়ে দেয়। আলেমদের উপরে কথা বলে না, আমাদের এই কাজ করা যাবে না। আলেমদেরকে মহব্বত করতে হবে। কোন আলিমান আও মুহিব্বান আও মুস্তামিআন আও মুহিব্বান আও মুস্তামিআন, 4 নম্বর আলেমদেরকে সাহায্য করতে হবে। বলা তখন খামিসা তাহলে যদি এই 4টা জিনিস করতে না পারেন, 5 নম্বর বিহান ধ্বংস হয়ে যাবে। তাহলে আলেম বিদ্বেষী হওয়া যাবে না। আলেম সদর বাবর আমার বয়স সদর বাবর ফারদাত নাকান আলেম, এমন কোন কাজ করা যাবে না যাতে করে আমার কারণে একজন আলেমের বদনাম হয়, যাতে করে একজন মুরব্বির উপরে তহমত দেয়। এমন কোন কাজ করে না যাবে না যাতে করে একজন বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়। আজকে আমাদের আমাদের অভাব নাই, আজকে পন্ডিতের অভাব নাই। আজকে দেখেন আমার কারণে একজন ওদের বিরুদ্ধে কেন কথা বলবেন? বলে অমুকের মুরিদ হয়েছে, নামাজ পড়ে না। তাহলে দেখেন আমার কারণে একজন ওদের বিরুদ্ধে কথা বলার সাহস পেল, তাহলে এটা আমার সহ্য করে যাবে? আমার কারণে একজন ওদের বিরুদ্ধে কথা বলবে, আমার কারণে একজন আলেমের বিরুদ্ধে কথা বলবে, তার বিরুদ্ধে কথা বলবো না, ওই বছর আমার উপরে নেমে আসবে। সমাজের অবস্থা এরকম যে আপনি যদি ঠিকভাবে চলেন, মানুষ কোথায় দিয়ে কথা বলে, আর কোথায় এমন বলতে যাই আমরা বুঝি না, আমার কমন থেকে ঢুকে না, যে কোথায় আসলে লাগলো কোন জায়গায়। উনি তো আমাকে গাড়ি দেয় নাই, আমার মুর্শিদ ইব্রাহিম আমার যিনি বীর আছে তাকে গালি দিয়েছে। বাস্তব না বলেন, তাকে গালি দেয়। যদি এমন কোনো কাজ করা যাবে না যাতে করে একজন গরিব বিরুদ্ধে চালন করে, একজন
করতে পারি, তাহলে দেখবেন আমার এহকাল সুন্দর হয়ে যাবে, পরকাল সুন্দর হয়ে যাবে। প্রকৃত বন্ধুরা জানেন, প্রকৃত বন্ধু হলো আলেমরা, আলেম। আপনাদের শত্রুগণ, আপনি মারা গেলে আপনার সন্তানেরা 2 দিন 3 দিন পর্যন্ত চোখের পানি ফেলাবে, এরপরে কুত্তার মতন তার জায়গায় দাফন করে চলে আসবে, যেখানে কুত্তা, বিড়াল ইত্যাদি প্রাণীরা পায়খানা করবে, লাফালাফি করবে, হাহাকার করবে। আপনি জুয়া গাঁজার মধ্যে আড্ডায় বসে থাকবেন। আপনার মা বাবা যে মারা গেছে, আপনার হাত ওঠার সময় থাকে না। আপনার বাবা মারা গেছে, আপনি যেহেতু মালিকের দরবারে হাত বাড়াবেন, এর সময় আপনার নাই, এর সময় আপনার নাই, থাকবে না। আপনি বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাবেন, আপনি আপনার মা বাবাকে ভুলে যাবেন। কিন্তু ওই হলো পরিচিত বন্ধু, যারা সৎ পথে ডাকে, যারা আপনার আত্মীয় স্বজন মুরব্বীদের জন্য দোয়া করে, এটাই আপনার পরিচিত বন্ধু। এজন্য এমন কোন কাজ করা যাবে না যেটা আলেম উদ্দেশ্যে হয়, যেটার কারণে একজন আলেম, একজন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা হয়। এজন্য আমাদেরকে এখনই সতর্ক হতে হবে, এখনই আমাদেরকে পরিবর্তন হতে হবে। পরিবর্তন যদি হয়ে যায় তাহলে দেখবেন আমার জীবন সুন্দর হয়ে যাবে। আর যখন জীবন সুন্দর হয়ে যাবে তো সবকিছু সুন্দর হয়ে যাবে। শরীরে যদি রোগ থাকে, আপনি রোগের চিকিৎসা না করে যতই ওষুধ পাঁচতলা খান, তবু কোনো কাজ হবে না। আপনার রোগকে আগে নির্ণয় করা লাগবে। এজন্য আমাদেরকে এখনই পরিবর্তন হতে হবে, এখনই পরিবর্তন হতে হবে, এখনই নামাজ ধরতে হবে। আপনি নামাজ কোনটা ধরবেন? এই 2024 সালে উইকেট পড়ার চান, এমন একটা সময় আসবে যে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী মুসলমানদের হাতে প্রতিটা দেশ চলে আসবে। এই জায়গায় সিরিয়ার দিকে তাকান, 8 তারিখে সিরিয়া মুসলমানদের আয়ত্তে চলে আসছে। 24টা বছর বাপ বেটা মিলে শাম তারা মুসলমানদের উপর জুলুম অত্যাচার কম করে নাই। একটা ছোট মাসুম বাচ্চা মৃত্যুর সময় বলেছিল, শাহাদাতের সময়, আমি আল্লাহকে দিয়ে বলবো, আল্লাহ আমার মা বাবা আমাদেরকে নির্মমভাবে অত্যাচার করেছে। আল্লাহ একটু ধৈর্য ধরার তৌফিক দিয়েছে। আস্তে আস্তে 2024 সালের 8 তারিখে, এই যে ডিসেম্বরের 8 তারিখে উইকেট আল্লাহ ফেরাই দিয়েছে। 2024 সালে এমন উইকেট পড়া। এজন্য মুসলমান এই গাজওয়াতুল হিন্দের সময় চলে এসেছে। মুসলমানদের সাথে যে ভারতের যুদ্ধ হবে সময় চলে এসেছে। এখন যদি আমি পরিবর্তন না হয়, দাজ্জালের বাম হাতে থাকবে জান্নাত আর ডান হাতে থাকবে জাহান্নাম। আমরা তো দাজ্জালের হাতে চলে যাব। এখনই পরিবর্তন হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়া ধরি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ি, আল্লাহর হুকুম করে মানি, হালালকে হালাল মেনে চলি, হারামকে হারাম মেনে চলি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রতিটা মুসলমানদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যে কথাগুলি বললাম সেগুলো আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।